স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে উত্তরার দিয়াবাড়িতে আন্দোলন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে জানবো সবশেষ তথ্য। সহকর্মী জুলিয়া তানহা যুক্ত হচ্ছেন সেখান থেকে। তানহা, কি দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি, কি বলছেন আন্দোলনকারীরা? অদিতি, আপনাকে ধন্যবাদ। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে কিন্তু ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানির যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আজকে আন্দোলন করছেন। সকাল থেকেই উত্তরা দিয়াবাড়ির যে হেড অফিস আছে তার সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং এখানে কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশ অবস্থান করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, অদিতি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকেই তারা অবস্থান কর্মসূচিটা পালন করছেন এবং বেলা গড়ানোর সাথে সাথে তাদের আরও কর্মকর্তা কর্মচারী আসার কথা রয়েছে। তারা যেটি বলছেন যে আইন বহির্ভূত বিশেষ বিধান বাদ দিয়ে সুসংগঠিত ও স্বচ্ছ সার্ভিস রুল প্রণয়নের দাবি তাদের, এবং তারা এটিও বলছেন যে খসড়া সার্ভিস রুলে প্রকল্পের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য একটি বিতর্কিত বিশেষ বিধান রাখা হয়েছে যা নিয়মিত কর্মচারীদের স্বার্থের অনেকটাই পরিপন্থী এবং প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গেও এই বিশেষ বিধানটি সাংঘর্ষিক বলেও মনে করছেন তারা। আমি যদি আপনাকে একটু তথ্য দেই যে 2013 সালে ডিএমটিসিএল গঠিত হলেও 13 বছর পরেও কিন্তু কর্মচারীদের জন্য কোনো স্বতন্ত্র সার্ভিস রুল নেই, যেটি বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানে সার্ভিস রুল থাকে, তবে তাদের জন্য আসলে কোনো সার্ভিস রুল এখন পর্যন্ত হয়নি। তারা বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে গেলেও তাদের আসলে এই দাবিটির বিষয়ে তারা কোনো সমাধান পাননি। আমরা যদি একটু এখানকার আন্দোলনকারীদের সাথে একটু যদি কথা বলি, আপনারা আজকে আসলে কি সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছেন? আপনাদের দাবিগুলো আসলে বলেন আমাদের। আমাদের সুনির্দিষ্ট বলতে একটাই দাবি, আমাদের সার্ভিস রুল চাই, সেটা বিশেষ বিধান বাদ দিয়ে আমাদের সার্ভিস রুল দিতে হবে, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই। আর আজকে আমাদের বোর্ড মিটিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে সার্ভিস রুল পাস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমাদের এটা পাস হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আর এটা চলমান থাকবে এবং আমাদের রেভিনিউ সার্ভিস বিষয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যাত্রীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের শিফটিং ডিউটির মাধ্যমে আমাদের যাদের ডিউটি নেই আমরা এখানে অবস্থান করতেছি, আর যাদের ডিউটি আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে অবস্থান করতেছে। তারা আপনারা এর আগেও আন্দোলন করেছিলেন, যেটি 9 মাস আগেও ছিল। আপনাদের 9 মাসের মধ্যে আসলে আন্দোলনের কোনো অগ্রগতি আছে কিনা, বা আপনাদের কর্তৃপক্ষের সাথে আসলে আপনাদের কতটুকু বিষয় আগালো এই দাবি দেওয়ার বিষয়? আমরা 9 মাস আগেই স্যারদেরকে আন্দোলনের মাধ্যমে জানাইছিলাম যে আমাদের সার্ভিস রুলটা দরকার। তারা আমাদেরকে এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই। এই জন্য 30 দিন টাইম দিয়েছিল আমাদের এমডি স্যার মহোদয়। তিনিও আমাদের এখন পর্যন্ত এখনও আমাদের কোনো আশ্বাস দিতেও পারে না, আমাদের এটা পাসও করাতে পারে নাই। এই জন্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করতেছি, যাতে আজকের মধ্যে সার্ভিস রুল হয়। সার্ভিস রুল হলেই আমরা আমাদের কর্মস্থলে আমরা ফিরে যাব দ্রুতই। অদিতি, যেমনটি তারা বলছিলেন আজকে বিকেল নাগাদ তাদের একটি বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে এবং বোর্ড মিটিং থেকে যদি তাদের এই সার্ভিস রুল বিষয়ে বা এই স্বতন্ত্র চাকরি কাঠামোর বিষয়ে যদি তাদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা না আসে বা সমাধান না আসে, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম আন্দোলনকারীদের কথা। আপনি সেখানে আছেন নিশ্চয়ই, এই আন্দোলনের পরবর্তী খবরগুলো আমরা আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। উত্তরার দিয়াবাড়ি থেকে সহকর্মী জুলিয়া তানহা যুক্ত ছিলেন এতক্ষণ।